আচ্ছা, এটা সভাপতি সেক্রেটারি কে? আর আপনাদের মূলত এই যে সামনে নির্বাচন কেন্দ্র করে আপনাদের জেলা পর্যায়ে কি নির্দেশন আছে এবং আপনারা কি এবার ইলেকশনে দাঁড়াবেন কিনা সব মিলে একটু বলুন। আমরা একটা অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন চাই। এই গণ অধিকার পরিষদ জনতার কথা বলে, দেশও যারা সাধারণ মানুষ আছে তাদের কথা বলে। যতদিন পর্যন্ত ভোট ও ভাতের অধিকার ফিরে আসবে না ততদিন পর্যন্ত গণ অধিকার পরিষদ সঠিক ভোট নির্দেশনা দিতে হবে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। সেই নির্দেশনা আসা না পর্যন্ত গণ অধিকার পরিষদ নির্বাচনে যাবে না। এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। আচ্ছা, আর প্রশাসনের সাথে আপনাদের মানে এই এখন পর্যন্ত কোনো ধরনের কমিটি হওয়ার কোনো বাধা আসছে কিনা বা কোনো ধরনের? কমিটি হওয়ার পর প্রশাসন তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এনএসআই ডিএসবি যারা দেখেন সাধারণ পাবলিক আছে এই দলকে সমর্থন করে তাদেরকে ফোন দিয়ে হয়তো বা অনেক খবর জায়গায় দেখা যায় যে আমি জেলার আহ্বায়ক সেই হিসেবে উনি কালিমুল্লাহ ইউসুফ জেলার সদস্য সচিব তাদেরকে ফোন না দিয়ে ইউনিয়নের একজন নেতাকে ফোন দেয়, তখন তো সে স্বাভাবিক গাবড়ে যায়। এরকমভাবে আমরা এটা আশা চাই না। আমরা প্রশাসনের কাছ থেকে সহযোগিতা চাই। নতুন সংগঠন হিসাবে রাজনীতির এই দেশের মানুষের অপমান জনগণের বিষয়ে এই 51 বছরের স্বাধীনতায় আমরা যেটা পাইনি সেটা আমরা পেতে চাই। প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে, এটা আমরা সহযোগিতা। আর আজকের কোনো বাধা বিপত্তি হয়নি, আমরা সুস্থভাবেই আসি। আচ্ছা, আপনার পুরো নামটা একটু বলেন। আমার নাম আনিসুর রহমান মুন্না, আমি কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব গণ অধিকার পরিষদ ও আহ্বায়ক পিরোজপুর জেলা গণ অধিকার পরিষদ।